ডাক্তার জাকির নায়েক ভারতবর্ষের মুম্বাইয়ের বাড়ি। ইনি ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের 25 থেকে 30টা বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে পবিত্র আল কোরআনের যে ভুল প্রমাণ করতে চেয়েছিলেন সেই কথাটাকে কেটে দিয়েছেন। ডাক্তার জাকির নায়েকের সামনে তিনি দাঁড়াতে পারেননি। এই বাংলাদেশের মাটিতে একটা নাস্তিকের জন্ম হয়েছিল কিছুদিন আগে, তার নাম আসাদ নূর। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন বাংলাদেশের আসাদ নূর অনেক কটু মন্তব্য করেছে, সারা পশ্চিম বাংলা, ভারত, পাকিস্তান, বাংলাদেশের একজনও নবী প্রেমিক আশিক রাসূল তার সামনে মোকাবেলা করতে পারেনি। তোমরা যাদের নাম দিয়েছ ইহুদিদের দালাল, তোমরা যাদের নাম দিয়েছ ইহুদিদের দালাল, পশ্চিম বাংলার গর্ব মনে করি আমি। মুর্শিদাবাদের ছেলে, তার নাম ব্রাদার রাহুল হোসেন। পশ্চিম বাংলাতে কোটি কোটি মানুষ আশিক রাসূল হওয়ার পরেও নাস্তিক আসাদ নূরের সামনে কেউ মোকাবেলা করতে পারেনি। একটা মাত্র জেনারেল শিক্ষিত ছেলে, সাধারণ ছেলেকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে যে আসাদ নূর পালাতে রাস্তা পায়নি। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই মুহাব্বতে রাসূল। আমাদের বর্তমান বাজারে নবী প্রেমিকদের সংখ্যা কম না বেশি? বেশি। নবী প্রেমিকের সংখ্যা বেশি। আশিকে রাসূলদের ঠেলাতে তো রাস্তাতে হাঁটা যায় না, এত আশিকে রাসূল, মানে নবীকে এত ভালোবাসে। কেউ নবীর নাম শুনলে চুমু দেয়, কেউ নবীর নাম শুনলে এরকম করে, কেউ নবীর নাম শুনলে এরকম করে, কেউ নবীর নাম শুনলে বসে পড়ে, কেউ নবীর নাম শুনলে বাংলাদেশে দেখতে পাবেন গাছে উঠে নাচছে। মানে যত রকমের এই আশিকে রাসূল পাওয়া যায় দেখতে। এই আশিকে রাসূল এক কোয়ালিটির, আর এক কোয়ালিটির আশিকে রাসূলের নাম হচ্ছে মান্যতা দেওয়া। বোঝার চেষ্টা করবেন, প্রেম বা ভালোবাসা এটা মাত্র দুটি ভাগে ভাগ করা হয়। প্রেম মানে প্রেম, ভালোবাসা মানে ভালোবাসা, এক অপরের মোহে পড়ে যাওয়া। আর একটা হচ্ছে আশিক। ভালোবাসা এবং প্রেমের বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা, মান্যতা দেওয়া। আশিকে রাসূল বা মুহাব্বতে রাসূল ওই ব্যক্তি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন এবং যা কিছু নিষেধ করেছেন সেইগুলো করেন আর সেইগুলো ছাড়েন। এই লোকটা হচ্ছে মুহাব্বতে রাসূল বা নবী প্রেমিক, তাই না? হ্যাঁ। কিন্তু আমাদের বর্তমান বাজারে যারা নবী প্রেমিক বলে দাবি করে আর যারা আহলে হাদিসদেরকে বলছে এরা ইহুদিদের দালাল, নবীকে বড় ভাই বলে ডাকে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উইলিয়াম ক্যাম্বেল বলে একজন মানুষ পবিত্র আল কোরআনের 25 থেকে 30টি জায়গায় বৈজ্ঞানিক তথ্য সহকারে ভুল প্রমাণ করেছিলেন। এটা আপনারা জানেন। সারা ভারতবর্ষের কোটি কোটি মুসলিম যারা আশিকে রাসূল বলে দাবি করে, মাথায় বড় পাগড়ি দেয়, হাতে লাঠি নিয়ে নবী প্রেমিক বলে দাবি করে, নবীর নাম শুনলে মুখে চুমা দেয়, এইরকম একটা নবী প্রেমিককে খুঁজে পাওয়া যায়নি ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে মোকাবেলা করবে। যাদেরকে তারা বলছে আহলে হাদিস মানে বুকে হাত বাঁধা, মানে এরা ইহুদিদের দালাল। সেই ইহুদিদের দালাল তোমরা যার নাম দিয়েছ তার নাম ডাক্তার জাকির নায়েক। এই ডাক্তার জাকির নায়েক ভারতবর্ষের মুম্বাইয়ের বাড়ি। ইনি ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের 25 থেকে 30টা বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে পবিত্র আল কোরআনের যে ভুল প্রমাণ করতে চেয়েছিলেন সেই কথাটাকে কেটে দিয়েছেন। ডাক্তার জাকির নায়েকের সামনে তিনি দাঁড়াতে পারেননি। আপনারা জানেন
যত নবী প্রেমিক দেখতে পাওয়া যায় তার নাম বাংলাদেশ, তাই না? বাংলাদেশ একটা ভুঁড়ি মোটা ছিল, তার নাম দেওয়ানবাগী। ও আবার এত বড় চিটার, এত বড় হারামখোর, এক পর্যায়ে দাবি করেছে আল্লাহ নবীর বেটি ফাতেমা হচ্ছে আমার বউ। সোশ্যাল মিডিয়া দেখেছেন এটা? মনে মনে হচ্ছে যে ইন্ডিয়া থেকে চামড়ার জুতো স্পেশাল করে তৈরি করে তোর মুখে মেরে আসি। হারামখোর এত বড় বদমাশ, বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শ্বশুর, আশিকে রাসূল। দেওয়ানবাগী বলুন, আশিকে রাসূল। সারা ভারতবর্ষে যত আছে আশিকে রাসূল। আপনারা জানেন যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যত নাস্তিক, যত বেঈমান, যত অসভ্যতা, যত নির্লজ্জতা, যত বেহায়াপনা, ধর্মের নামে যত বাড়াবাড়ি, ধর্মের নামে যত বিনোদন, সমস্ত কিছু দেখবেন বাংলাদেশ আছে নাম্বার ওয়ানে। বাংলাদেশ নাম্বার ওয়ানে। এই বাংলাদেশের মাটিতে একটা নাস্তিকের জন্ম হয়েছিল কিছুদিন আগে, তার নাম আসাদ নূর। দেওয়ানবাগী আশিকে রাসূল, আর একজন বলছে আশিকে রাসূল। পশ্চিম বাংলাতে আলা হযরতদের দল যারা আছে, বড় পাগড়ি পরে ঘুরছে, আশিকে রাসূল। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন বাংলাদেশের আসাদ নূর অনেক কটু মন্তব্য করেছে, সারা পশ্চিম বাংলা, ভারত, পাকিস্তান, বাংলাদেশের একজনও নবী প্রেমিক আশিকে রাসূল তার সামনে মোকাবেলা করতে পারেনি। তোমরা যাদের নাম দিয়েছ ইহুদিদের দালাল, তোমরা যাদের নাম দিয়েছ ইহুদিদের দালাল, পশ্চিম বাংলার গর্ব মনে করি আমি। মুর্শিদাবাদের ছেলে, তার নাম ব্রাদার রাহুল হোসেন। পশ্চিম বাংলাতে কোটি কোটি মানুষ আশিকে রাসূল হওয়ার পরেও নাস্তিক আসাদ নূরের সামনে কেউ মোকাবেলা করতে পারেনি। একটা মাত্র জেনারেল শিক্ষিত ছেলে, সাধারণ ছেলেকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে যে আসাদ নূর পালাতে রাস্তা পায়নি, আসাদ নূর, তাই না? তার মানে বোঝা যায় আশিকে রাসূল শুধু মুখে উচ্চারণ করে দিলে আর লাফালাফি করলে প্রমাণ হবে না। দেখুন একটা কথা বলি, মৌখিক ভালোবাসা আর অন্তর থেকে ভালোবাসার মান্যতা দুটো জিনিস এক না আলাদা? আলাদা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার আবু তালিব। কি চাচা? আবু তালিব। তার চাচা, আপন চাচা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা যাচ্ছেন, বিশ্ব নবী মাথার কাছে দাঁড়িয়ে গিয়ে বলছেন, চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি এইটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি তোমার ভাতিজা কিয়ামতের দিবসে তোমার পক্ষে কিছু কথা বলতে পারবো। চাচা ভাতিজার কথা চলছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা চাচার কাছে এসে বলছে, আবু তালিব, আরে সারা জীবন 360টা দেবদেবীর পূজা অর্চনা করলে আর মরে যাওয়ার সময় তুমি তোমার ভাতিজার ইসলাম কবুল করবে? চাচার সঙ্গে বেঈমানদের কথা চলছে। চাচার টাইম শেষ, পৃথিবী থেকে চলে গেলেন চাচা আবু তালিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে, আর জাহান্নামের সব থেকে হালকা আযাব দুটি আগুনের জুতাকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই কারণে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়ে যাবে। একটা কথা বলে রাখছি, এখানে আলেম ওলামারা যত আছেন আর সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ দেখতেন, আজকে সিরসিতে মাদ্রাসায় শুধু জলসা নয়, সারা পশ্চিম বাংলার মানুষ এখন তাকিয়ে আছে যে মুমতাজুল ইসলাম কখন উঠবে, বক্তব্য রাখবে। সারা বাংলার মানুষের কাছে এটা আমার দাবি থাকলো যে মৌখিক ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নাম তার আবু তালিব, পৃথিবীর সবার আগে জান্নাত দখল করে বসে থাকতো, সবার আগে। কারণ ইসলামের ইতিহাসে একটা পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে চাচা আবু তালিব কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করেছেন। বরং
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে এসেছে, চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে হুঙ্কার দিয়ে বলেছে, এই আমার ভাতিজার গায়ে হাত দিবি না। ওর ইসলাম প্রয়োজনে কবুল করবে, না হলে না করবে। ওর আব্বা নাই, ওর মা নাই, ও আমার অধীনে থাকে, ওর দাদু নাই, কেউ নাই। ওর ইসলাম প্রয়োজনে কবুল করো, না হলে না করো, কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিতে পারবে না। সারা জীবন নবীজিকে সাপোর্ট করেছেন, কিন্তু মারা গেছেন ইসলাম কবুল না করে। আল্লাহ নবী বলছেন আমার চাচা থাকবে কোথায়? কোথায়? জাহান্নামে। তার মানে নবীকে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না। কি করে জান্নাত যাওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অর্থাৎ ইসলামটাকে সঠিকভাবে মেনে না নিলে জান্নাত যাওয়া যাবে না। দ্বীন মানার ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার দ্বীনের ব্যাপারে নবী যেটা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে সরে যাও।